ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন হযরত ওয়াইস আল কারনী রহমাতুল্লাহির রওজা। যেই ব্যক্তি আপনারা জানেন নবীজির জন্য ৩২টা দাঁত মুবারক শহীদ করেছিলেন। আমার প্রিয় নবী যখন উহুদের যুদ্ধের সময় একটি দাঁত মুবারক ওনার শহীদ হয়েছিল, সেই ব্যক্তি যেই আজকে রওজা যার দেখতেছেন, এই ব্যক্তি আমার নবীজির একটা দাঁত মুবারক শহীদ হওয়ার কারণে উনি উনার ৩২টা দাঁত পাথর দিয়ে পিটাইয়ে উনার ৩২টা দাঁত শহীদ করেছিলেন। আপনারা দেখতেছেন এই ব্যক্তির রওজা। উনি হলেন হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহি। আপনারা জানেন উনি আসলে নবীর আশিক ছিলেন, নবীর পাগল ছিলেন, নবীর জন্য উনি আসলে অনেক কিছু ত্যাগ করেছিলেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি যারা আপনারা এই আমার ফেসবুক অথবা পেজ থেকে দেখবেন, আমি আশা করি আপনারা ফেসবুক আইডি অথবা পেজকে ফলো করে রাখবেন। আর যারা এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করে সকল ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনারা যদি একটি শেয়ার করেন তাহলে হয়তো অনেক মানুষ আছেন যে এই জায়গাটি দেখার জন্য আকুল হয়েছেন, আপনাদের মাধ্যমে ওনারা দেখতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলতেছি এই জায়গাটি হলো ওমানের সালালার একটি পাহাড়ের উপরে। তো আসলে সচরাচর আপনারা জানেন নবী উলিয়া যারা এই পৃথিবীতে এসেছেন তারা বেশিরভাগ বিভিন্ন মরুভূমির দেশে, আরব দেশে, বিভিন্ন টিল্লায় পাহাড়ের উপরে কিন্তু ওরা চলাফেরা করতেন। ওনাদের রৌজাগুলো আসলে সবসময় আমরা দেখি, যে কোনো উলিয়াদের রৌজাগুলো দেখি যে পাহাড়ের উপরে। এই দেখেন চতুর্দিকে পাহাড় আর পাহাড়, এই দেখতেছেন ওনার রৌজা। একদম সাধারণভাবে ওনার রৌজাটি আসলে নিজেই দেখে নিজের কাছে খুবই কীরকম লাগে। আসলে আমি হতভম্ব যে এত বড় একজন মানুষ, এত বড় একজন নবীর আসলে ভক্ত, ওনার রৌজাটি এত সাধারণভাবে, সেটি দেখে আসলে আমার কাছে কিছু বিব্রত লাগে। তো আমি আসলে অনেক কথা বলে ফেললাম। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখবেন, আমি আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন চালু করে রাখবেন। কারণ আপনারা আমার মাধ্যমে অনেক জায়গা দেখতে পারবেন, অনেক নতুন জায়গা দেখতে পারবেন। তাই আমি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার সাথে থাকবেন। আর এই দেখেন এখানে শুয়ে আছেন হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহি, যার আসলে গুণগান বলে আমি শেষ করতে পারবো না। উনি সত্যি একজন মায়ের ভক্ত ছিলেন, আমার নবীজির জন্য আসলে উনি পাগল ছিলেন। মায়ের ভক্ত থাকার কারণে দুঃখের বিষয় হলো উনি মায়ের সেবা যত্ন খুব বেশি করতেন। এই জন্যে আমার প্রিয় নবীর সঙ্গে উনার কোনোদিন সাক্ষাৎ হয়নি, নবীর সাথে সাক্ষাৎ হয়নি। কিন্তু নবীর সবচাইতে প্রিয়, সবচাইতে ভক্ত ছিলেন হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহি। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর যাবার আগে সবাইকে অনুরোধ করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ যেখানে যাই আপনাদের জন্য সবসময় দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে ভালো রাখেন, নিরাপদে রাখেন এবং সুস্থ রাখেন, এবং সুন্দর জীবন যেন আমাদেরকে গঠন করার তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।